মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এত সুন্দর একটা বউ আল্লাহ আমাকে দিছে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এই বয়সে তোমার মতো একটা মেয়েকে স্ত্রী হিসেবে পাবো। তাই তোমাকে পেয়ে আমি অনেক ধন্য, অনেক খুশি। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমাকে পেয়ে তুমি কি খুশি? মানে তোমার কি ভালো লেগেছে আমাকে? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার বয়সটা আর আপনার বয়সটা না অনেক ডিফারেন্স, তাই একটু কেমন যেন লাগছে। এনে কিচ্ছু ভেবো না। আমার এই যে কোনো ব্যাপার হয়তো তুমি একসময় জানতে পারবে। আমার একটু লেট হয়েছে, বা বিয়ে করতে একটু বেশি বয়স হয়ে গেছে আর কি। তো এত সমস্যা হবে না আশা করি। আর অর্থ সম্পদ, ধন দৌলত সবই আছে, আর ওদিকতেও হয়তো সব ঠিক থাকবে। তুমি এনে ভেবো না। দেখেন, এদিকার অতীতটা আমি বুঝি না, আমার যেটা কথা সেটা আমি বুঝি। আপনার বয়সটা যেমন তেমন যাই হোক, কিন্তু আপনার তো মনে হয় না যে আমাকে সুখ শান্তি দিয়ে মজিয়ে রাখতে পারবে। এ কি বলছো? অবশ্যই পারবো, পারবো না কেন? আর পারার জন্য তো আল্লাহ তাআলা তোমার মতো ছোট্ট একটা বউ আমাকে দিয়েছে। আর তোমাকে খুশি করতে পারলে তো আমি সারা জীবন আনন্দে কাটাতে পারবো তোমাকে নিয়ে। কি ও, তাইলে ছোট বোন নিয়ে ঘর করার এত ইচ্ছে ছিল আগে থেকে? না না না, সেটা ঠিক না, এটা হয়ে গেছে তাই আর কি। বললেন তো। আচ্ছা, ছোট বউকে কি আবার সামলাতে পারবেন? হ্যাঁ, সেটা তো চেষ্টা করার পরে বলতে পারবো, তার আগে তো আর না। আচ্ছা, রাত অনেক হয়েছে, আর এদিক দিয়ে অনুষ্ঠান সেরে সব খাওয়া দাওয়া করছে, যার যার ঘুমিয়ে গেছে। আমরা রাত না করে শুয়ে পড়ি না? আজকে তো বাসাটা। দেখেন, শুয়ে আর কি করব? আমার তো মনে হয় না যে আমাকে সুখ দিতে পারবেন। আমি তো বললামই, চেষ্টা তো করে দেখি পারি কিনা। আচ্ছা, কথা বাড়ি লাভ নেই, আজকে বাসার রাত, অনেক কাজ বাকি। কি করলে? এরকম ধাক্কা কেউ দেয়? শুনেন, ওকে, আপনি না কইছেন ছোট্ট বউ লইয়া ঘর করার খুবই শখ। ছোট্ট বউ লইয়া লাগবেই তো, লাগবে না? আমার যে আগুনটা জ্বালাইয়া দিয়া যে এখন এই যে লাগবে লাগবে করতেছেন, আমার কেমন লাগতেছে? এই এই আপনি কি করলেন? হ্যাঁ, এটা কি করলেন? দেখি করছি ভিতরে না দিতেই আপনার পড়ে গেল গা। এই আমার আগুন নিবে করে এখন। আমি যা পারছি তাই করছি, তুমি এটা ছেড়ে কথা বলো। একটু সময়ের ভিতরে আগে একটু ছাড়ো তাও তো। না দিতে একটু ছাড়ো। ছাড়ো। এই এটা করলেন নাকি আপনি? আমার কন্ত এটা কি করলেন আপনি? কি করছি? আমি যা পারছি তাই করছি। আর প্রথম তো, পরে সব ঠিক হয়ে যাবে। ধরো অনেকদিন ধরে মাথায় এসেছিল, ওই যার আগে ঠাস করে পড়ে গেছে, ওইটা মনে কিছু করো না, সব ঠিক হয়ে যাবে। এই শুনেন, আমি বলতেছি আমার আগুন আপনি নিবাইতে হইব। আগুন নিবাইতে পারবেন না, জায়গায় না যাই আপনি শেষ হয়ে যায় এমন হেঁটা নিয়ে আইসেন আবার ছোট্ট মাইয়া কাছে। আমি তো বলছি হ্যাঁ? আমি মিটাই দিব, আগুন নিবাইছি।
এটা ছাড়ো নিবো। কোননি বানা দরকার এখন দিতে হইব। এখন একটু দেরি হলে হয় না? না এখন লাগবে আমার। তাড়াতাড়ি দেন, নইলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেলে কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আর একটু সময় দিন, আর একটু আসি। এই কোথায় কোথায় যা হচ্ছে? এটা সাইডে কথা বল না। ও এটা সাইডে কথা কব মানে? আগুন জ্বালাইয়া দিয়ালে এটা সাইডে কথা কও না? না আগুন নিবাইতে হবো, আগুন নিবানোর জন্য কি করতে হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি জানি না, ঠিক আছে? আগুন আমাকে নিভিয়ে দিতে হবে, এটাই আমার। এখন তোমার এখন আমি কিভাবে নিবাবো, আমি কিভাবে কবো? এটা তো মহা মুশকিলে পড়েছি। আমি বললাম তো যে তুই মাথায় এসেছিল অনেকদিন ধরে তো বস, তবে তার আগে ঠাস করে পড়ে গেছে। এমন আমার কিছু নাই। মাথায় এসে রয়েছে, তাহলে ওটা কি ব্যবস্থা করান গেল না? যে কোনো একটা ব্যবস্থা কইরে পরে আহান গেল না? ছোট বউ লিয়ে ঘর করার খুব শখ, আবার ছোট বউরে জায়গায় না দিতে এবার তারা দাপ করে জায়গা পড়া কেমনে আমার জ্বালা থামাইবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বুঝতে চাই না আর বুঝবো না। আমার জ্বালা থামাইবেন। এখন কি করলে তোমার থামবো সেটা কর। শোনেন আমি বলি, আপনাদের কি রান্নাঘরে কোনো বেগুন টেগুন নাই? এই আমি কি বলছি, যান তাড়াতাড়ি একটা বেগুন নিয়ে আসেন। বেগুন কি করবা? কি করব পরে দেখেন, যান বলছি যাইতে, বেগুন নিয়ে আসেন যান। আরে উঠতে কইছি, দৌড়। মুশকিলে পড়লাম বিয়ে করে এই বয়সে। কি বুইরে একটা খাটাইস আইছে আমার এই অল্প বয়সের যৌবনের লাড়া দিতে, আর তো আমার সইতে আসে না। রান্নাঘরে যদি বেগুনটাও না পায় তাহলে আমি কি করব? আমার তো আগুন একবারে দায়া দায়া উঠতেছে, আরো শালার বুইরা পারবো না। আবার আইসি করবার লাগে, এই যে আচ্ছা দেন দেন। শুনেন আমি কি করবেন জানেন? জানেন না? এটা দিয়ে সেম যেটা করতে গেছিলেন এটাই করতে হইব। তুমি করো, আমি পারি না। আপনার করতে হইব, পানি নেওয়া পারবেন না তাহলে আবার বারে বারে সিনকে লইয়া। হ্যাঁ এই না তোমার বেগুন এনে দিছি, তুমি বেগুন দেখি বাবা আগুন নি বাবা, তুমি নিবা, আমি শুয়ে পড়ি। এপাশ কোন পাশে? এপাশ এপাশ। কি বিরাট দিতে বাবা রে, বিপদে পড়েছি আমি। এই বয়সে বিয়ে শুনে বিয়ে মরার বুঝা দিক ঘুর। বয়সে শুনে বিয়ে করে। কিরে বেগুন ভাঙা কেন? আল্লাহ, বেগুনটা মনে ভাঙে ঢুকে রইল ভিতরে, এখন কি করবো? এই 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 যে দেখো না বেগুনটা ভাঙা, বেগুনটা ভাঙা। তোমার আগুন নিবেছে? আরে বুঝা তোমার যেটা কইছে এটা শুনো, দেখো না বেগুনটা ভাঙা। বেগুনটা এই যে ভাঙে যে ভিতরে ঢুকে রইলো, এটা তো বড় মুশকিল। আরে বুঝা ভিতরে ঢুকে রইছে, ভিতরে ঢুকে ভিতরে ঢুকে গেলে তো সমস্যা হয়ে যাবো, মহা মুশকিল হয়ে যাবো। কি করবো কোন বুদ্ধি দাও না। কি করবো? তুমি তো আগুন নিভাতে যে আগুন জ্বালাই দিছো, ওর সর্বনাশ। বুঝা পারো না, আবার ফের বড় বড় কথা কও না। বেগুনে যে বাইরে দেখো কথা ঢুকে রয়েছে, মহা মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু পারবো না, তাড়াতাড়ি আমার পাশে আমার না বাঁচালে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে। যাও কি করবো ব্যবস্থা করো। ভিতরে হ্যাঁ ভিতরে
ও বাবা রে, আগুন নিভাতেছে, আমার আগুন ধরাইতেছে। এখন তো বিপদ হয়ে গেল। ও ডাক্তার আমি কি করি? তুমি তুমি চামচ আইতে দে, চামচটা খুঁচাই ব্যাট করা যায় নাকি? না, হাত দিয়ে ব্যাট করে দিতে হবে না। তুমি দেখো তো পজিশনটা বাইরে হবো কিনা। আমি ভয় করে যদি আমি দেখতে যাই আর ভিতরে ঢুকে যাই, আমার তো ভিতরে যাওয়া অভ্যাস। তুমি বোঝো না? এক কাজ করে আমি ডাক্তারের কাছে যাই, সাবধান, কেউ জানে না। তুমি একটু অপেক্ষা করো, আমি ডাক্তারের কাছে বেরো পারবো, এটা নিয়ে যাবো না। ডাক্তার সাহেব, জি ডাক্তার সাহেব, জি না, আমি একটু আপনার কাছে এসেছিলাম। জি ছিটান, বসুন, এই বসুন। আসার আগে ভিতরে একটু নক করে আসবেন না? খোলা ছিল তো তাই সরাসরি ঢুকে পড়েছি। আচ্ছা, যাই হোক। লক করার সময় নেই ম্যাডাম। কি সমস্যা বলেন? কিভাবে যে বলি। আচ্ছা, আমি করতে হবে না, আপনার প্রবলেমটা বলেন আগে। ডাক্তার সাহেব, মানে জি বলেন, আপনি আমি বলেন, আমাকে বলেন। জি বলবো? হ্যাঁ, ডাক্তারের সাথে সবকিছু ঘটনা খুলে বলতে হবে, টিপবেন হবে। ডাক্তার সাহেব, হয়েছে কি, আমি একটা বিয়ে করেছি অল্প বয়সী এক মেয়ে। জি, মানে আমার বয়স একটু বেশি তো। জি, এই বয়সে বিয়ে করেছে একটু অল্প বয়সী মেয়ে আর কি। তার বাসরাত আসছিল, বাসরাতে আমি ওর সঙ্গে মানে আর কি দৈহিক মেলামেশা করতে, জি, 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 আমি অক্ষমতা দেখাইছি, মানে আমি পারিনি হয়তো। তাই আমার স্ত্রী অনেক উত্তেজিত। হ্যাঁ, তারপর উত্তেজিত হয়ে বাগুন ব্যবহার করতে গেছিল ডাক্তার সাহেব। জি, এটা আপনি কি কাজ করছেন? বাগুন ব্যবহার করতে যে, শুনেন কথাটা, বাগুন ব্যবহার করতে যে এইভাবে ব্যবহার করতে করতে ওর ভিতর অর্ধেক বাইরে গেছে ডাক্তার সাহেব। এখন কি করবো ডাক্তার সাহেব? এখন রুগী কোথায়? রুগী তো বাসায়। রুগীর তো অবস্থা খুব খারাপ, আপনি রুগী তাড়াতাড়ি নিয়ে আসেন। রাতারাতি হলে ভালো, হলে মানুষের মান সম্মান। আপনি এখানে লেট করেন না, তাড়াতাড়ি বাসা যান, আপনার ওয়াইফকে নিয়ে আসেন। জি আচ্ছা, বেশি দেরি করেন না। আচ্ছা। লোকটা খুব জ্ঞান বুদ্ধি নেই, একটা কাজ করে, বেগুন অর্ধেক ভাঙিয়া ভিতরে আছে, চিন্তা করছো কি একটা কাজ করছে? আরে কি আমার করবে? বুড়া ডাক্তারের মানুষ, কাছে এরকম কিছু দেখিনি। বিয়ে করছে জুয়ান মেয়ে, এখন সামলাইতে না পারে কি করবে? তারও তো দরকার। এটাও কথা আছে, কিন্তু স্যার, জি, বলো। এটা তো অনেক বড় ক্রিটিক্যাল সমস্যা, ভিতরে বেগুন ঢুকে আছে। জি, আপনি জি। একা পারবেন তো? না, আমি একা পারবো না। ডাক্তার শিবানী ম্যাডাম আছে না, আর গোপাল দাদা, ওনাদেরকে নিয়ে আসেন, অনেক ক্রিটিক্যাল সমস্যা এটা। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে ডেকে আনি। আচ্ছা, আচ্ছা, আপনি সবকিছু রেডি আচ্ছা, করুন। আমি রেডি করে দেখতেছি। অনেক জটিল একটা, ওরে বাবা, লাইফে এরকম দেখি। এত বড় বেগুনটা পুরাটাই ভিতরে ভেঙে থাকলো, এই শুধু এই চুটকাই আসতো। কি মরার বুড়ার লাগে বিয়েটা করলাম, ও বুড়া তো দেরি যাওয়ার আগেই শেষ। আর বেগুনে আমার এই সর্বনাশটা করে দিল গো। হায় রে বেগুন রে, প্রথম রাতে তুই আমার এই কামটা করলি, একদিন দুদিন ব্যবহার করলে তারপরে তুই করবি। ওগো পাইছো বুদ্ধি? পাইছি। এই কি করবা? এটা কি করবা? এটা আসলে না, আমার পক্ষে দাও। বুঝুন দেখেন না, আমার ডাক্তার জাতি কইছে। কাউরে দেয় না, আর এই কথা কাউরে কইও না। এখন কিভাবে যাবো? রিক্সা দিয়ে আইছি, চলো। আমার ধরে না মা, প্রচুর ব্যথা করতেছে। করবে না, আমরা আগুন নিবেন কেউ, আমার তো আমার বাপাই বাড়ি। ওরা বুঝে পারে না, দিবার লেগে আবার আগুন থামাইতে গেছি, আবার একটা ওয়াকাম হয়ে গেছে, আবার পরে বুঝে আবার পরে নেটামি করা নিছে। ওরে মরার বুইরা রে। আস্তে ঠ্যাং ফাঁক করে হাঁটু যদি পড়ে যায়। ওরে টেনশন করে করি। কি হয়েছে কি? হ্যাঁ, বসেন। আচ্ছা, এই সমস্যাটা কি? এত জরুরি ডাক কেন? আমার তো কাজ থাকে, তাই না? জরুরিটা কেন?
অনেক বিশাল একটা সিরিয়াস কেস আছে। সিরিয়াস মানে আমার ডাক্তারি লাইফে আমি এরকম কোনো মানে কেস দেখিনি। কঠিন একটা মানে আচ্ছা কঠিন তো বুঝলাম, সবই বুঝলাম, ঘটনা কি সেটা খুলে বলেন। ঘটনা হলো যে রোগীর মানে হাজবেন্ড উনি আরে রোগীর হাজবেন্ড দিয়ে কি করব আমি, রোগীর কি সমস্যা আমাকে সেটা বলেন। ম্যাডাম আমি বলতেছি, একটা হ্যাঁ। বয়স্ক লোক আসছিল সকালে, আচ্ছা বিয়ে করছে নতুন, একটা ইয়াং বয়সী মেয়েকে বিয়ে করছে। পরে বাসর রাত করতে গিয়ে আর রুগীটার মানে সমস্যা। হ্যাঁ, রোগী এই যে চলে এই যে আসছে। এই পেশেন্টটা ম্যাডাম, এই patient, আর ওরা তো বসা নেই কেন, কি হয়েছে? সিরিয়াস অবস্থা। বসা। ওরে আরে আস্তে। ওরে সমস্যা হলো এই যে স্যার বেগুন বেগুন বেগুন। তাও আবার অর্ধেক, আর অর্ধেক কোথায়? এই তো এটাই তো সমস্যা, এই অর্ধেক আছে আর অর্ধেক ভিতরে। ভিতরে ক্রিটিক্যাল একটা সমস্যা দেখছেন, আমার লাইফে এরকম আমি সমস্যা দেখি। ম্যাডাম আমি এই বয়সে এর বিয়ে করছি তো, তার সঙ্গে আমি মেলামেশা করতে যাই যে এমনি পাশে কিছু ঠাস করে পড়ে গেছে। পরে ও খুশি হয়ে আমার ধাক্কা মেরে ফেলা যায়, দিয়ে পরে আমার কই আমার আগুন নিভাও কইয়া আমারে রান্না করে বলে বাগুন আনতে গেছে, বাগুন আনছি ম্যাডাম। বাগুন আনে দিলি নিয়ে আসলো। ও আগুন নিভালো না, ম্যাডাম আরো আগুন ধরাই দিল। আগুন এমন এই আগুন গুতাইতে এই ভিতরে অর্ধেক পালিয়ে গেছে আর অর্ধেক আছে এই যে ম্যাডাম। এমন যে করে হোক ডাক্তার সাহেব আপনি অর্ধেক বার করে দেন, নাহলে আমি তো বললাম ডাক্তার সাহেব। দেখছেন কত বড় একটা সমস্যা। ঘটনা তো বিশাল জটিল। ওরে সেই জটিল আমার। আচ্ছা মাথায় ধরে। তোমার কি খুব পেন হচ্ছে? হ্যাঁ ম্যাডাম। তাহলে আমরা সর্বপ্রথম ইনজেকশন দিই। হ্যাঁ একটা সরকার একটা তাহলে একটু দেখি ভালো হচ্ছে আসতে পারে, তারপর ট্রিটমেন্ট আছে এখানে। আগে দেখুন যে কি পজিশন আছে। হ্যাঁ ওটা আপনি দেখেন, পজিশনটা আগে তারপরে একটু ইঞ্জেকশন আমার দেবেন, মনে হয় বা তৃতীয় স্টেপ পরে যাবো আমরা। হাতে দেওয়ার আগে একটা ইনজেকশন দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ একটা ইঞ্জেকশন অবশ্যই। ডাক্তার সাহেব যা করেন করেন, রাত্রির মধ্যেই করেন, সকালবেলা মানে যদি জানে। আচ্ছা যা করছেন আর এত টেনশন করতে হবে না, দেখি আমরা কি করি। দাঁড়াও আমরা ব্যথার ইনজেকশন দিয়ে দিচ্ছি, আমরা যথাযথভাবে চেষ্টা করবো, ঠিক আছে? ও রে ডাক্তার এত মোটা সিরিঞ্জ কাজটা তো করেছেন আপনি। আমি করিনি তো। হবে না, আস্তে 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 আস্তে। তখন বুঝেন নাই? আমি অনেক করে বলেছিলাম ব্যথা থেমে যাবে, যে নিয়ে যাবো। যারা আপনাকে বেশি করে নিয়ে যান। আপনারা এখন শান্ত থাকুন, ঠিক আছে? আমরা দেখছি কি করা যায়। ওরে মা। সেটা না, আপনি এখানে বসুন। আপনি বসুন, আপনি বসুন। আপনি বসুন, এই তোমরা আমার সাথে এসো। ও প্লিজ বসুন। আপনি বসুন। ওনাকে একটু শুয়ে দেন, ভালো করে শুয়ে ওনাকে দেন। শুয়ে দেন। শুয়ে দেন, পাটা একটু ধরেন একজনে। হ্যাঁ সুন্দর করে। দেখি, হ্যাঁ আস্তে আস্তে উঠুন, হ্যাঁ আস্তে আস্তে উঠুন। ডাক্তার আস্তে আস্তে। যা করার করে তো ফেলেছেন, এখন আর আস্তে আস্তে করে কি হবে? হ্যাঁ আপনি একটু সুন্দর করে শুয়ে দেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর করে শোয়া দেন, এই আপনি পাগুলো এরকম করে। এখন ডাক্তার শিবানী ম্যাডাম আপনি একটু দেখেন যে কি প্রবলেম, মানে কি পর্যায়ে আছে এখন পেনটা। নীলা তুমি এদিকে আসো তো একটু, আমাকে একটু হেল্প করো। হ্যাঁ এভাবে ধরো, হ্যাঁ একটা ভাগ করে ধরো। হ্যাঁ ব্যথা তো একটু লাগবেই। ও একদম ভিতরে তো। ও ও এই তো, এই তো, এসে গেছে, ডাক্তার এসে গেছে, এসে গেছে, এসে একটু গেছে। আস্তে। ডাক্তার এখানে কাজ করতে যান। ইস রে ভগবান, ধরো তাড়াতাড়ি, বাস দাও না। উফ, এই আপনাকে উঠুন, এই আমাকে উঠাও। বসুন। হ্যাঁ হয়ে গেছে, আসেন। যা করেন না, দেখেন এখন কি আরাম ফিল করতেছেন? ও ম্যাডাম। এই আস্তে আস্তে, ম্যাডাম। আমি বেগুন না, আস্তে। ও ম্যাডাম অনেক বেশি গেলাম আপনার এরপরে? আমার জীবনটা বেশি গেলাম ম্যাডাম।
কেউ এই কাজ করে? ওরা আসেন আসেন বসান আসেন। এখন কি ফিল হচ্ছে আপনার, মানে কেমন লাগতেছে? এতক্ষণ মনে হয়েছিল যে আমার ভিতরে আস্তে একটা ইকোলেটের গাছ টিকে আসছিল। এরকম ভুল আর কখনো করেন না, এরকম আস্তে আস্তে। না না না, এই যে কান ধরছি আর কোনোদিন এই গাছ হয়ে গেছে টিকাবো না। ম্যাডাম? ঠিক আছে না ঠিক আছে না ও না, একটু আস্তে আস্তে আস্তে, হ্যাঁ এই পাশ দিয়ে আসে, আগে এখানে বসে রিল্যাক্স বসে। আমার ডাক্তারি লাইফে কখনো আমি এসব দেখিনি, ঠিক আছে? ম্যাডাম জানেন না, আমি আমার লাইফেও দেখিনি এখন। ঠিক আছে, তুমি প্রাথমিক এটা করো। চিকিৎসা দিয়ে ছেড়ে দাও, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। ম্যাডাম। এই এসো। জি জি জি। আচ্ছা আপনার যান, সমস্যা নেই। ডাক্তার সাহেব, জি, জি, কে জি। দেখেন মিলে গেছে। মোর বাবা এইটু ভিতরে ছিল ডাক্তার জি, জি, সাহেব, জি। দেখছেন? কোনো কাজ করছেন আপনি? ওর আগুন নিবেতি যায়, জি। আমার আগুন ধরাই দিছে, কতগুলো টাকা আপনাকে দিতে হইলো। জি, আগুন জি। নিবেনের এখন তো পদ্ধতি সমস্যা আছে, দেয়া টাকা যাবে না। পয়সা যাবেই। এখন ওষুধ কি দিয়ে দেন? হ্যাঁ আমি সবকিছু লিখে দিচ্ছি আপনারে, আর এগুলো ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আর ভুলেও কখনো এই কাজ আর করবেন না, মনে থাকবে।